হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি চা করে নিয়েছি। তো আজকে যাব একটা জায়গায়, মানে দরকারি, খুব আর্জেন্ট যেতেই হবে আর কি, এরকম ব্যাপার। তো তার জন্য হাজব্যান্ড আর আমার চা করে নিয়েছি। বড় মেয়ে খাবে না চা, তার জন্য ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে পরে তুলবো একটু। তো হাজব্যান্ডকে এখন 4টে বিস্কুট, থিন বিস্কুট দিয়ে চা দিয়ে দিচ্ছি, আর আমিও চা খেয়ে নেবো আর কি। আর দেখো হাজব্যান্ড এই যে ঘুমাচ্ছে। তো চাটা দিয়ে আমি এবার চা খেয়ে নিচ্ছি। চা আর বিস্কুট, 2টো বিস্কুট নিয়ে নিয়েছি আর চা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। এখনও পর্যন্ত কিছু কাজ করিনি, কাজে হাত দিইনি। তো তাড়াতাড়ি করে আগে চাটা খেয়ে নিই। চাটা খেলে ফুল এনার্জি পাই, আর চা না খেলে যেন কেমন কেমন লাগে। তার জন্য আগের কাজটা আগে করলাম, চাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি, কারণ খারাপ বলতে নেই, সবসময় বলতে হয় ভালো আছি, খারাপ থাকলেও বলতে হয় ভালো আছি। তার জন্য তো সকাল সকাল উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, নিচের বিছানা পড়ে আছে, আর এই ওপরের বিছানাও আছে। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, এখন ওকে তুলবো। তো আজকে যাবো একটা জায়গায়, তো বলছিলাম সিক্রেট, গোপন। যখন যাবো তখনই দেখতে পাবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো এখন ঝটাপট করে টুকিটাকি এই চা খাওয়া গেছে, বিছানা গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছবো না আজকে, কারণ মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর দুটো একটা বাসন আছে, মেজে নিয়ে চান করে আর বেরিয়ে যাব, কারণ অনেক দূরের রাস্তা, অনেক দূরের পথ। আর প্রথম যাচ্ছি, কোনোদিনও যাইনি এর আগে, তার জন্য। তো চলো ডিটেলসে পরে বলছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো তারপর চা ভাড়া খেয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, নিচের বিছানা গোছানোর জন্য। তো হাজবেন্ড উঠে পড়েছে, আজকে তাড়াতাড়ি উঠেছে, কারণ যাবো বললাম একটা জায়গায়। আর বারবার বলা একটা আমার রোগ আছে, মানে এক কথা 50 বার বলা, যেহেতু ভুলে যাই, তো তার জন্য ভাবে হয়তো বলিনি, তার জন্য ভেবে বলি 50 বার। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, আর বড় মেয়ে তো উঠে পড়েছে। তো আজকে যাব অনেকটা দূর আর কি, দূর বলতে আজকে যাব সোদপুর। তো সোদপুরে মেয়েকে, বড় মেয়েকে ডাক্তার দেখাতে যাব, কারণ বড় মেয়ের শরীরটা বেশ খারাপ। আর এটা হচ্ছে হোমিওপ্যাথি, মানে হোমিওপ্যাথি ডাক্তার আর কি। তো নাম শুনেছি খুব, মানে ফোনেও দেখেছি। আর এই ঠিকানাটা দিয়েছিল আমার দিদি, মানে আমার দিদি ফোনে দেখেছে, ফেসবুকে দেখেই আমাকে দিয়েছিল নাম্বারটা যাওয়ার জন্য। তো মেয়েকে এর আগেও হোমিওপ্যাথি দেখিয়েছি, তো কিছুতেই কিছু হচ্ছে না, মানে কাজ হচ্ছে না, মানে ওষুধে। তার জন্য ভাবলাম দেখি এখানে একবার যাই, কিন্তু ফিসটা অনেকটাই বেশি। কিন্তু কী আর করা যাবে, খেয়ে না খেয়ে ডাক্তারটা তো আগে দেখাতে হবে মানুষকে, মানে রোগটা আগে চিকিৎসা করা দরকার। আর খাওয়া দাওয়া তো আছেই, আলু ভাতে ভাত খেয়েও থাকা যাবে। আর তার জন্যই ভাবলাম চলো, যত কষ্টই হোক, আগে বাচ্চারা সুস্থ থাকলে তো সব ভালো লাগে, আর বাচ্চারা যদি সুস্থ না থাকে ভালো লাগে না কিছুই। তো সবাই জানে, মানে যাদের বাচ্চা আছে তারাই জানে। তো সেই জন্য আগে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাবো আজকে, সোদপুর। তো অনেকটাই রাস্তা। তো তাড়াতাড়ি করে এখন ঘরের কাজ করে নিচ্ছি, আর ঘরের ঝাড় দিয়ে, বিছানা তুলে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর মুছবো না আজকে, মুছলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর বাসন টাসন মেজে চান টান করে আর বেরিয়ে যাব আর কি। তারপর ছোটো মেয়েকেও তুলবো, ছোটো মেয়েকেও করানোর আছে, মানে খাওয়ানো টাওয়ানোর আছে ব্যাপার। তো আজকে প্রথম যাচ্ছি, এবার কতটা কি ভিড় হবে না হবে কিছুই জানি না। আর রাস্তাটাও আমাদের কাছে অচেনা, কারণ আমরা ওইদিকে আমাদের যাতায়াত নেই। তো এই দেখো ছোটো মেয়ে উঠে পড়েছে, উঠে এই যে গামলাটা সরিয়ে নামবে বলে দাঁড়িয়ে আছে, আমি যেহেতু ঝাড় দিচ্ছি দাঁড়িয়ে আছে। তো তারপরে চলে এসেছে এই যে দেখো বন্ধুরা, বাসন মাজার জন্য। তো চাটুর মধ্যে একটু সাবান লাগিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায়। আর এবারে কুকারটা মেজে নিচ্ছি। কুকারটা খুব একটা মানে নেই, তবু একটু কুকারটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর চাটুটা মাজবো, তাড়াতাড়ি করছি একটু। তো সব কাজটা শেয়ার করতে পারলাম না, কারণ সব কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়াও হাতের সময়টা অনেকটাই কম।
যেহেতু একটা জায়গায় যাওয়ার কথা আছে আর কি, তার জন্য। তো এই বাসনটা মাজা হয়ে গেলেই আমি চান করে নেবো, চান টান করে তারপরে বেরিয়ে যাব। তো কী বলো তো বন্ধুরা, একে তো সংসার এরকম নেই, তার উপর আবার ডাক্তার, হাজব্যান্ডের সুগার, তারপরে বড় মেয়েরও শরীরটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। তার জন্য আর কি মানে খাবারের থেকে ডাক্তারিটাই বেশি পড়ে যাচ্ছে খরচাটা, মানে ডাক্তারি এতটাই খরচা পড়ে যাচ্ছে যে কি বলবো তোমাদেরকে। আর এই ডাক্তারের ফিস হচ্ছে 3,000 টাকা নাকি শুনেছি। তো যাই দেখি কি হয়, 3,000 টাকা প্রথম নেবে, তারপরে নাকি প্রত্যেক মাসে মাসে নাকি 2,000 টাকা করে। তো অনলাইনেরও ব্যবস্থা আছে, একবার পেশেন্টকে দেখিয়ে নিলে তারপরে অনলাইনেও ওষুধ নাকি পাওয়া যেতে পারে, মানে যোগাযোগ করলে। তো এটা 3,000 টাকা দিলে নাকি 2 মাসের ওষুধ দেবে শুনতে পাচ্ছি। তো দেখি যাই, যতক্ষণ না সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে ততক্ষণ কিছুই বোঝা যাবে না, কিছুই জানা যাবে না। তো সেটাই আর কি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি একটা জামা প্যান্ট পরে, আর এই যে ট্রেনে আছি। দেখো আমার বড় মেয়ের শরীরটা অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না। আর বাসে চাপতে পারবে না বলে ট্রেনে করেই, মানে ট্রেন জার্নি করেই যাচ্ছে, কারণ বাসে করে গেলে আমার তো তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, বাস চাপতে পারবে না পাগুলোয়, তার জন্য। তো দেখো নেমে পড়েছি এখন সোদপুরে, এটা হচ্ছে সোদপুর স্টেশন। এই নেমে একটু হাঁটছি, হেঁটে তারপরে আবার টোটো ধরতে হবে, টোটোতে করে মানে ডাক্তারখানায় যাবো আর কি। তো এই যে ডাক্তারখানায় চলেও এসেছি। আর দেখো বন্ধুরা, এতটাই ভিড় যে বসবে মানুষ নিচে নিচে তারও জায়গা নেই। তো কী আর করা যাবে, দাঁড়িয়েই আছে। আর দেখো তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি আর কি, সবটা শেয়ার করতে পারিনি যদিও বা, তো অনেকটাই শেয়ার করেছি। দেখো এতটা ভিড়, হোমিওপ্যাথি মানে খুব ভালো কাজ হয় আর কি। যে কজনকে আমি জিজ্ঞেস করেছি 5-6 জনকে, সবাই বলেছে খুব ভালো কাজ হয়। তার জন্যই তো নিজেদের যত কষ্টই হোক, যদি মানে চিকিৎসা ঠিক হয়, রোগটা যদি ঠিক হয়ে যায়, তাহলে কষ্টকে কষ্ট মনে হয় না আর কি। আর আসতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, এখানে এসে পৌঁছেছি প্রায় 10:30, তো অনেকটাই দেরি। দেখো বাড়িতে চলে এসেছি আজকে, ঠিক আছে। আর অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, ফিরতে ফিরতে প্রায় 10:30, 11:45 বেজে গেছিলো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, মেয়েরা ঘুমিয়ে পড়েছে ক্লান্ত খুবই, আর নিচে যেমন হাজব্যান্ডও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। সবাই খুবই ক্লান্ত, কারণ অনেকটা রাস্তা জার্নি, ঠিক আছে। সবটাই তোমাদেরকে বলেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো, আর আমার পাশে দেখো, এভাবেই আমার ভিডিও দেখতে থাকো। ছোট্ট চ্যানেলটির পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা।